কই টাটা, পেটটা নামাই দাও, জামাটা টাটা। ঠিক আছে টাটা। তুমি চলো বাকে বাবা চলে বাবা গায়ে স্টার দিয়ে দিছে ভগবান। কি কি ভাবছো? এত রেডি হয়ে ছেলে আর ওর স্বামীকে নিয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিকই ভেবেছো, আমরা সরস্বতী পুজো ঘুরতে যাচ্ছি। এই বিয়ের পর 4 বছর পর এই প্রথমবার এই সরস্বতী পুজো ঘুরতে যাচ্ছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিয়ে হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তোমরা সবাই ভালো থেকো আর ভালো করে এনজয় করো, ঘোরাঘুরি করো। আমার এই বছর সরস্বতী পুজো তো খুবই ভালো কাটলো। তো দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি, এটা হচ্ছে কোটের এখানকার সরস্বতী পুজো। এখানে এত সুন্দর আয়োজন করেছে, এখানে এসেছি, প্রথম ঠাকুর দেখলাম এখানে, এরপরে যাব গার্লস স্কুলে। তো গার্লস স্কুলের এখানে চলে এসেছি, এসে দেখি এত ভিড়, এত লাইন। রাত বাজে 9টা। তো এখানে এসে লাইনে দাঁড়িয়ে আছি, ভাবছি ঢুকতে দেবে, এরপর ঢুকতে দেবে। তো সেখানে দেখা হয়ে গেল এক বান্ধবীর সাথে, তার মেয়ে, এবং এত কিউট দেখতে, যেমন মা তেমন মেয়ে, সত্যি খুব সুন্দর দেখতে দুজনেই হয়েছে। বেবিটাকে আমি বলছিলাম হ্যালো বলো হ্যালো, ও একটু লজ্জা পাচ্ছিল, মানে হ্যালো কিছুতেই বলতে চাচ্ছিল না। ওর মা ওকে বলছিল আন্টিকে হ্যালো বলো, আন্টিকে হ্যালো বলো, কিন্তু ও কিছুতেই হ্যালো বলবে না। তো ঠিক আছে, বাচ্চা মানুষ এরকম হবে, আমার ছেলেও এরকম। তো ওর সাথে একটু দেখা করার পর ও তো ওদিকে চলে গেল। যাই হোক, ও ভেতর থেকে ঘুরে এসছে, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা ভেতরে যেতে পারলাম না, ঘুরতেও পারলাম না। গার্লস স্কুলের পুজোটা আমরা দেখতে পারলাম না, ভিতরে কিরকম কি করেছে, ডেকোরেশন কি না জানি না, মানে একটু লেট হয়ে গেছে আমাদের। আসলে গার্লস স্কুলের ভিতরে হোস্টেলের ব্যবস্থাও করা আছে শুনেছি আমি। তো যাই হোক, ইসলামপুরের মেয়ে ইসলামপুরের বউ হয়েও আমি আজকে গার্লস স্কুল বা বয়েজ স্কুলে আজ পর্যন্ত সরস্বতী পুজো দেখি নাই। তো বন্ধ হয়ে গেছে তো গার্লস স্কুল সরস্বতী পুজো দেখাটা অসম্পূর্ণ থেকে গেল। কিছু করার নেই, এখানে গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি, বরবাবু কখন গাড়ি নিয়ে আসবে আর কখন আমরা যাব। আর এদিকে ছেলের সাথে আমি একটু মস্তি করছিলাম, ওকে একবার বললাম যে বাবা একটা পাপড়ি দাও তো আমাকে, কিন্তু ও একটার জায়গায় বারবার দিয়েই যাচ্ছে পাপড়ি। আমারও খুব ভালো লাগছিল পাপ্পিটা নিতে, কারণ ও ভালোবাসছিল আমাকে। ও মানে ছোট বাচ্চা তো, মানে যেটা একবার করে সেটা একটু বারবার করে। তো এদিকে দেখো বরবাবু সাইডে চলে এসছে, তো এদিকে ভিড় কাটিয়ে আমরা ওই দেখতে পাচ্ছ বাইক নিয়ে চলে এসছে আমার বরবাবু, ওই সাইডে পেছনে, সামনেরটা না কিন্তু পেছনেরটা। হ্যাঁ, তো চলো চলে এলাম এদিকে বয়েজ স্কুলে। তো গার্লস স্কুল বয়েজ স্কুল কিন্তু খুব কাছাকাছি, পাশাপাশি একদম, মানে একটা মাঠের মতন আছে, একটুখানি এগিয়ে গেলেই তোমার বয়েজ স্কুলটা আছে। তো বয়েজ স্কুলের পেছনে গেট দিয়ে ঢুকানো হয়েছে আমাকে, কারণ ওর সামনের দিক দিয়ে গেলে একটু ঘুরে যেতে হতো সেই কারণে। তো ওদিকে দেখি ছোট্ট গেটটা একটু নিচু হয়ে ঢুকতে হচ্ছে। ভিতরে ঢুকেই দেখি তো একটু মেলার মতন পরিবেশ, সেখানে ভেতরে কিছু খেলনা ধরনার জিনিস আছে, বেলুন বিক্রি করছে, তারপরে আরো কিছু জিনিস বিক্রি করছে। তার পাশে প্রোগ্রাম হচ্ছিল, অর্কেস্ট্রা নিয়ে এসেছিল, তো দেখলাম। তারপরে সে এদিকে ফটোগ্রাফির হচ্ছে কম্পিটিশন হয়েছিল, প্লাস হ্যান্ডরাইটিং কম্পিটিশন, আর্ট কম্পিটিশন হয়েছে, সেগুলো দেখলাম। তবে আর যাই বলো, আমাদের স্কুলটা মানে বয়েজ স্কুলের তুলনায় আমাদের স্কুলটা, স্টেট ফার্ম কলোনি হাই স্কুলটা অনেক ভালো ছিল আমাদের সময়। হ্যাঁ, আমাদের সময় অনেক ভালো ছিল, অনেক প্রজেক্ট থাকতো, অনেক রকম প্রজেক্টের উপরে কাজ করে মানে মানুষদের ওখানে রাখা হতো, তাদেরকে বোঝানো হতো পরিবেশ দূষণের সম্পর্কে, আরও নানান রকম সম্পর্কে। তো সেখানে বোঝানো হতো, প্লাস 5 থেকে 6 পর্যন্ত তাদেরকে বলা হতো ফল জাতীয় জিনিস নিয়ে আসতে। কেউ কেউ বড় বড় ধরনের ফুলকপি গাছ ধরে টপের মধ্যে লাগিয়ে নিয়ে আসতো, কেউ কেউ কচু নিয়ে আসতো, কেউ যত বড় জিনিস পারতো সে নিয়ে আসতো। তারপরে হচ্ছে 7 আর 8 ক্লাসকে ফুল বলা হতো যে ফুল নিয়ে আসবে, তারা এক একটা অসাধারণ ধরনের ফুল নিয়ে আসতো, অনেক নানান রকম বিভিন্ন রকম ফুল নিয়ে আসতো, সেসব দিয়ে ডেকোরেট করা হতো পুরো স্কুলটাকে। আর প্লাস এর উপরে কিন্তু নাম্বারও দিত, এমনি এমনি না, যে যত ভালো আনতো তাকে নাম্বার দেওয়া হতো, প্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড হতো, এর মধ্যে তাদেরকে প্রাইজ দেওয়া হতো। আর হচ্ছে হচ্ছে 10 ক্লাস ভলেন্টিয়ার থাকতো। আর হচ্ছে এদিকে হচ্ছে 11 আর 12-এর প্রজেক্ট থাকতো, সেগুলো হচ্ছে মানুষকে বোঝানো হতো, মানে যারা যারা
পুজো দেখতে আসতো তাদেরকে বোঝানো হতো, ঘুরে ঘুরে পরিবেশ দূষণ আরও বিভিন্ন রকম প্রজেক্ট থাকতো, সেই সব নিয়ে প্রজেক্ট করা হতো। তো এদিকে তো ছেলে আমার মানে বেলুন নেওয়ার পর সন্তুষ্ট হয়নি, বাসি নেওয়ার পর সন্তুষ্ট হয়নি, গাড়ি নেওয়ার জন্য খুব বায়না করছিল, কিন্তু সেটা নিয়ে দেওয়া হয়নি কারণ বাড়িতে অনেক গাড়ি আছে। তো এদিকে দেখো আমরা চলে যাচ্ছি এবার একটু প্রজেক্টের ওইদিকে, মানে ওরা কি প্রজেক্ট করেছে না করেছে, কি কি কম্পিটিশন হয়েছে সেসব দেখবো। আর এই স্কুলে তো দেখলাম যে অর্কেস্ট্রা নিয়ে এসছে, ভালোই মানে গান টান হচ্ছে ওখানে, মাঝে মাঝে কিছু বাচ্চাদের আবৃত্তি হচ্ছে, কেউ কবিতা বলছে, এগুলো হচ্ছে। আর এই যে এগুলো হচ্ছে ফটোগ্রাফি সেকশন, যাদেরকে ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছিল তারা এই যে ফটোগ্রাফিগুলো করে করে এখানে রেখেছে, খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। বাকি সবাই আসছে দেখছে কার কাছে কোনটা ভালো লাগছে। আমার ছেলেকেও বলছি বাবা কোনটা ভালো লাগছে, আমার ছেলে ওই যে যেটাতে হাত দিল সে ফটোটা দেখিয়ে দিল যে ওর কাছে নাকি ওই ফটোটা খুব ভালো লেগেছে। তো যাই হোক আমার কাছেও এখানে কিছু কিছু ছবি আছে খুবই ভালো লেগেছে। তারপরে ওদিকে চলে যাব এখন মানে হ্যান্ড রাইটিং সেকশনে প্লাস আর্ট সেকশনে, আর্ট কম্পিটিশন হয়েছিল, কে ফার্স্ট হয়েছে সেসব এখানে করে দেওয়া হয়েছে। দুপুরে হয়তো যেগুলো হয়েছে সেগুলো এখানে এখানে ভালো করে ডেকোরেশন করে দেওয়া হয়েছে। আমি চারপাশটা একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম ঘুরিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিজে হাতে সাজগোজটা করেছি, কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলে এলাম এখানে, দেখো এই যে ফার্স্ট যে মা সরস্বতীটা এঁকেছে হচ্ছে ফার্স্ট হয়েছে, তারপরে সেকেন্ড হয়েছে। ঠিক তার নিচে যে হ্যান্ডরাইটিংটা দেখছেন অসাধারণ হ্যান্ডরাইটিং করেছে ক্লাস 6-এর বাচ্চা, খুবই সুন্দর হ্যান্ডরাইটিং, সে হচ্ছে ফার্স্ট হয়েছে এখানে। এই যে এগুলো হ্যান্ডরাইটিং সত্যি বলছে আমার থেকেও অনেক ভালো হ্যান্ডরাইটিং, আমি মনে হয় এর ধারের কাছেও যেতে পারবো না সত্যি। এইগুলো হচ্ছে আর্ট কম্পিটিশনের আছে, এদিকে সবাই যে যে যেটা আঁকিয়েছে সে সেটা এখানে করেছে, ওগুলো ভালো করে এখানে আঁকানো হয়েছে। কিন্তু যে ফার্স্ট হয়েছে তার আর্টটা দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। আর এটা হচ্ছে সেকেন্ডের, এই যে এটা দেখতে পাচ্ছ এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। তো যাই হোক বয়েজ স্কুলের ভেতরটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কিন্তু খুব একটা যে খারাপ লেগেছে সেটাও না। এই যে ফার্স্ট প্রাইজ মানে যে ফার্স্ট হয়েছে হ্যান্ডরাইটিংয়ে তার হ্যান্ডরাইটিংটা দেখো কি সুন্দর হ্যান্ডরাইটিং হয়েছে, তাই না? আর একটু ফটোগ্রাফির ওই দিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। কিন্তু মানে আমাদের স্কুলে যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা এখানে নেই, যেটা আমি দেখলাম। আমি তো ভেবেছিলাম খুবই ভালো, মানে আমাদের স্কুল থেকে হয়তো আরও বেশি ভালো হবে, প্রজেক্ট হাবি জাবি অনেক রকম থাকবে, সেসব কিছুই দেখতে পাইনি, হয়তো রাত হয়ে গেছে সেই কারণেই দেখতে পাইনি, অথবা করেনি, যে কোনো একটা হবে। তো এখানে দেখতে পাচ্ছি হাওয়া বেলুন না, ও কিন্তু লাঠি বেলুন নেওয়ার জন্য খুবই জিদ করছে, যার কারণে ওকে এক্সট্রা লাঠি নিয়ে দেওয়া হলো। খুশি এবার খুশ। তার কাছে গেছিলাম এমনি দিতে চাইছিল না, সে কারণে বললাম যে টাকা তারপরে 5 টাকা নিয়েছে লাঠিটা। তো ওখানে আমি সুতোটা ভালো করে পেঁচিয়ে ওর হাতে ধরিয়ে দিলাম বেলুনটা, ও তো নিয়ে খুবই খুশি, তোমরা দেখেছো খুবই খুশি হয়েছে, খুবই আনন্দ হয়েছে। আর এই যে আজ যে ভ্যালেন্টাইন ডে, যারা যারা ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসার দিবস আছে, যে যাকে ভালোবাসো তাকে তার সাথে আজকে সময় কাটাও, ভালো করে সময় কাটাও আর ভালোভাবে থাকো। ওটা এখন তারা বেলুন খুবই পাগলা হয়ে তোমরা হয়ে সবাই গেল। অনেক ভালো থাকো, অনেক মানে আর ভালোবাসো। কিছু নেয় না বাবা, যার আর হাত কিছু নেয় না। ধরেছো সে কিন্তু তাকে ছেড়ে কোথাও যাবে না, খুবই মুখটা ভালো দেখো। করে থাকো। আর এদিকে আমার ছেলের মুখটা দেখার মতন ছিল, যখন বেলুনটা নিয়ে খেলছিল খেলতে খেলতে ফট করে বেলুনটা ফেটে গেল। এখানে আমার ছেলের মুখটা দেখার মতন ছিল, হয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেছিল একবারে। ওর মুখটা জাস্ট দেখো কেমন হয়ে গেছে, আমাকে বলছে মা মা বেলুনটা ফাটে গেল এরকম করে বলছে। তারপরে আমাদের যখন ভেতরটা দেখা হয়ে গেল আর ভালো লাগছিল না, তখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো যেই গেট দিয়ে এন্ট্রি করেছি সেই গেট দিয়ে আমাদেরকে বেরোতে হচ্ছে, তার কারণ পেছনে বাইকটা আছে। আর এদিকে দেখছো যাওয়ার পথে ও কিন্তু একটা হাতে লাইট বল নিয়ে নিয়েছে, ওটা দেখে ও নেবেই। তো ওর বাবা নিয়ে দিল, 30 টাকা দাম নিয়েছে। তারপর আমরা চলে এলাম ক্যান্টিনে কিছু খাওয়া দাওয়া করতে। তো এখানে চাউমিন নিয়েছি 2 প্লেট আর নিয়েছি মোমো। তো মানে ওর বাবার চাউমিনের প্লেটটা ওর মানে আমাদের ছেলে নিয়ে নিয়েছে, ও নিজে থেকে খাচ্ছে। তো ওর বাবা বলছে কতটা খেতে পারছে ও খাক, ততক্ষণ আমরা মোমোটা খাই। তো 1 প্লেট মোমো নিয়েছি, দুজনে মিলে ভাগ করে খাচ্ছি। প্লাস হচ্ছে এখানে চাউমিনটা তো দেখতেই পাচ্ছ আমার ছেলে খাচ্ছে, দেখো আমার ছেলেটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, তাই না? বুঝতে পারছি না ও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে না আমরা বুঝতে পারছি না, সেটা জানি না। তবে ওকে ওর দেখাশোনা করতে করতে আমাদের দিন ভালোই পার হয়ে যাচ্ছে, ভালোভাবে কেটে যাচ্ছে। এদিকে আমি একটু মানে নিজে একটু ভিডিও করে নিচ্ছি খেতে খেতে, চাউমিন খেতে খেতে, কারণ ওদের সাথে ভিডিও করতে করতে আমার একদমই করা হয় না, সেই কারণে।
তো আমি এখানে একটু চাউমিন খেতে খেতে ভিডিওটা করছি, মানে কিছু ছবি এখান থেকে নেব বলে, তো তোমাদের এখানে ভিডিওতে অ্যাড করে দিলাম। তোমরা কিন্তু ভুলবে না, যে যে মানে আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর প্লিজ আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, এবং মানে কোনো কিছু কোনো জায়গায় যদি কোনো রকমই মানে তোমাদের কাছে মনে হয় যে এইভাবে না এইভাবে করলে ভালো হয়, তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব। তো আজকে যে সরস্বতী পুজো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটা তোমরা কে কিভাবে মানে কাটিয়েছো সেটা যদি আমাকে কমেন্ট করে জানাও, আমার খুব ভালো লাগবে। আমার এই বছরটা তো খুবই ভালো কাটলো, খুবই আনন্দে কাটলো। আর এই যে শাড়িটা পরেছি সেটা কিন্তু আমার ভাই দিয়েছিল আমাকে। প্রথম আমার কাছে ভালো লাগছিল না শাড়িটা, কিন্তু এখন খুব ভালো লাগে শাড়িটা। তারপরে আবার এই ওর বাবার ইচ্ছে হলো যে না একটা এগরোল খাই, তাই আমি বললাম একটাই নিয়ে অর্ধেক করে দুজনেই খেয়ে নেবো, বললো ঠিক আছে। তো একটা এগরোল অর্ডার করা হলো। আর এই ক্যান্টিনের খাবার কিন্তু অসাধারণ, এই যে ফাস্টফুড ক্যান্টিনের খাওয়া অসাধারণ। আমাদের ইসলামপুরে এই যে ফাস্টফুড ক্যান্টিন, এখান থেকে খাওয়ার মানে কখনো যদি আমার খেতে ইচ্ছা করে ওর বাবা ওখান থেকে এনে দেয়, খুবই ভালো খাবার বানায়, খুবই ভালো লাগে। মোমোটা তো এই এগরোলটা তো বিশেষ করে আমার খুবই ভালো লাগে। আর আমার ছেলেকে দেখতেই পাচ্ছ, ও খাচ্ছে এখানে এগরোল, এ টুকটুক টুকটুক করে খাচ্ছে। এই দেখো দেখো ওর খাওয়ার স্টাইলটা দেখো কীভাবে খাচ্ছে। ওর বাবা তো বলছে আমি ছেলেকে খাওয়াবো না, আমি ভিডিও করব। তাই বলছি দুটোই করো একসাথে, একটু একটু করে, কিছু করার নেই। কারণ এতক্ষণ ধরে আমি ভিডিও করছিলাম, এখন একটু তুমি করো, আমার হাতগুলো ব্যথা হয়ে গেছে। তারপর তো আমাকে এগরোলটাও খেতে হবে নাকি, বলো 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 তোমরা বলো, আমাকে তো খেতেও হবে। হ্যাঁ, খেয়ে খেয়ে মোটা হয়েছি। অ্যাকচুয়ালি গাইস, তোমরা যদি ভেবে থাকো আমি খেয়ে খেয়ে মোটা হচ্ছি, তাহলে কিন্তু সেটা কিন্তু না। আমার একটু অসুবিধা আছে, একটু প্রবলেম আছে, যার কারণে আমি দিন দিন হাতের মতো ফুলে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই বলছো। তো এদিকে ছেলে খাচ্ছে, ছেলের সাথে একটু হাসি ঠাট্টা করছি খেতে খেতে। ও তো খাওয়া নিয়ে ব্যস্ত, আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। ও বলছে খাও না তুমি, খাও না তুমি, খাও না। তো যাই হোক, তখন আমি আমারটা আবার খেয়ে নিচ্ছি। আর ছেলে আর বাবার ভালোবাসা দেখলে কি বলবো আর বলো। এদিকে ছেলে বাবাকে খাইয়ে দিচ্ছে, বাবা ছেলেকে খাইয়ে দিচ্ছে, অথচ মাকে ওরা ভুলেই গেছে। মাকে তো না ছেলের মনে আছে না বাবার মনে আছে। দুজন বাবা বাপ ভালো বাবা ভালোবাসার ভালো। মানে বাপ হ্যাঁ, বেটার ভালোবাসার মাঝখানে আমার আমি দিকে তাকাই বলো, কোথাও নেই। ভালো। তো টাটা, এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো